আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সুন্দর একটা পিঠা রেসিপি। আর সেই পিঠার নাম হচ্ছে সুজি পিঠা। এই পিঠা তৈরিতে প্রথমে আপনাদেরকে একটা পাত্রে সুজি নিতে হবে। আর সুজি নেওয়ার পরে এখানে প্রয়োজনীয় পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ বেকিং সোডা এবং সীমিত পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। এই মাত্র তিনটি বা চারটি উপাদানের সংমিশ্রণে অল্প সময়ের ভিতরে সুজি পিঠা তৈরি করে নিতে পারবেন একেবারে ঘরোয়া পরিবেশে। এখন আমরা একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম, সুজি পিঠা, লবণ, চিনি এবং বেকিং সোডার সংমিশ্রণে একটি আলতো আটা তৈরি করে নিতে হবে। এখন আমরা হাতের সাহায্যে আটা তৈরি করে নিচ্ছি। এর সাথে সাথে আমরা পাত্রে তেল দিয়ে দিব। তেলটা আস্তে আস্তে হিট হতে থাকবে এবং আমরা আটা হাতের সাহায্যে তৈরি করে মেখে নিব। আগুন একটু কমায় দিতে হবে যাতে অতিরিক্ত হিট না হয়। এখন প্রয়োজনীয় পরিমাণ পানির মিশ্রণে আটাটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আটা প্রায় আমাদের তৈরির শেষ পর্যায়ে। আটা তৈরির পরে আটা ঠিক এইরকম অবস্থা আসে দাঁড়াবে, যেন একেবারে পাতলা না হয়ে যায় আবার শক্ত না থাকে। এখন তেলের ভিতরে আস্তে আস্তে হাতের সাহায্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে তেল যেন অতিরিক্ত গরম না হয়। অতিরিক্ত গরম হলে পিঠাগুলো উপরে পুড়ে যাওয়া কিন্তু ভিতরের অংশ হবে না। এই জন্য তেল আগুন একটু কমিয়ে দিতে হবে। এই পিঠাটা একবারে অল্প সময়ের ভিতরে আমরা আমাদের সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে পিঠা তৈরি করে নিতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বাসায় যখন মেহমান আসে তখন মেহমানের জন্য নাস্তা তৈরি করতে অনেক সময় লেগে যায়। এই ক্ষেত্রে আমরা যদি এই সুজি পিঠা অ্যাপ্লাই করি তাহলে অল্প সময়ের ভিতরে আমরা নাস্তা তৈরি করে নিতে পারবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচের অংশটা একটু লালচে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেড়ে দিচ্ছি। এটা বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু একটা খাবার। বাচ্চারা এটি খুব পছন্দ করবে। এটি একেবারে অল্প সময়ের ভিতরে আমরা এই নাস্তা তৈরি করে নিতে পারবো। আস্তে আস্তে আমরা অপেক্ষা করছি। প্রায় শেষ পর্যায়ে আমরা একটু পরে এটা নিয়ে নিব। এই সুজি পিঠা কিন্তু স্বাস্থ্যসম্মত একটা পিঠা। দেখতে পাচ্ছেন আমাদের পিঠা হয়ে গেছে, আমরা নিয়ে নিচ্ছি। পিঠাটা আমরা একটি চাকনের মধ্যে নিয়ে নিচ্ছি। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার চলে আসছে, দেখতেই অনেক ভালো লাগছে পিঠাটা। ওয়াও, অসাম, সুন্দর কালার আসছে। পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। আমরা এখন একটি পিঠা ভেঙে দেখব ভিতরের অংশটা হয়েছে কিনা। হ্যাঁ, ভিতরের অংশ খুব সুন্দর করে হয়েছে। তো গাইস, আল্লাহ হাফেজ।